আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি টেক্সট বইয়ের 103 পেজ সলিউশন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। নাম্বার 1 দেখতে পাচ্ছি আমরা, rearrange the letters to make words start with the capital letter। এখানে কিছু এলোমেলো লেটার দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, এটি সঠিকভাবে লেখার জন্য বলছি। আমি অলরেডি সঠিকভাবে লিখে রাখছি। PALTN, এটা মিলাতে হবে, এটাকে প্লান্ট, PLANT, প্লান্ট গাছপালা। তো এখানে পি হচ্ছে আগে, অবশ্যই বড় হাতের, তারপর এল, তারপর এ, তারপর এন, দেন টি, প্ল্যান্ট গাছপালা। তারপর হচ্ছে INRA, এটা হবে রেন, রেন, আর আরটা হবে আগে, ফার্স্ট আর, তারপর AIN, রেন, বৃষ্টি। সোয়েল, SIOL, এটা হবে SO, শুধু আইটা পরে যাবে, ওটা আগে আসবে, SOIL, মানে কি মাটি। তারপর COPR, এটাকে ক্রপ হবে। ক্রপ কীভাবে লিখবো? প্রথমে সি, বড় হাতে সি, তারপর ROP, ক্রপ, ক্রপ মানে কি উচ্চ। তারপর আছে RMFAER, এলোমেলো দেওয়া আছে, এটা খুবই সোজা, যে ফার্মার, এফটা প্রথমে আনবো, তারপর AR, ফার, MER, ফার্মার, কৃষক। নেক্সটে আছে নাম্বার 2, রাইট ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্স বিলো। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেটা সত্য সেটার মধ্যে ট্রু, আর যেটা মিথ্যা বা অসত্য সেটা দেব ফলস। প্রথমে নাম্বার এতে আছে, ওয়াটার ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ, পানি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অবশ্যই রাইট, সুতরাং ট্রু। নাম্বার বি, ট্রিজ অ্যান্ড ক্রপস আর দ্য সোর্স অফ ওয়াটার। ট্রিজ অ্যান্ড ক্রপস, গাছপালা এবং ফসল, আর দ্য সোর্স অফ ওয়াটার, পানির উৎস, এটা রং। নদী, নদী নালা, খাল বিল, সাগর, এগুলো হচ্ছে পুকুর, এগুলো হচ্ছে পানির উৎস। গাছপালা, ফসল, এগুলো কি, এগুলোর জন্য পানির দরকার, সুতরাং এগুলো কিন্তু পানির উৎস না। আমাদের সঠিক আনসারটি হবে ফলস। তারপর নেক্সট সি, প্ল্যান্টস টেক ওয়াটার ফ্রম দ্য সোল। গাছপালা মাটি থেকে কি, সোল থেকে মাটি, মাটি থেকে টেক, নেয়, নেওয়া, কি নেয়, ওয়াটার, পানি। গাছপালা মাটি থেকে কি নেয়, পানি, এটা রাইট। আর রাইট হলে কে দেব, ট্রু। তারপর ডি, পলিউশন ইনক্রিজ দ্য ওয়াটার কোয়ালিটি। ইনক্রিজেস মানে হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। পলিউশন মানে পলিউশন ইনক্রিজ দ্য ওয়াটার কোয়ালিটি, মানে পলিউশন কী করে, পানির কোয়ালিটি, হ্যাঁ, বৃদ্ধি করে। এটা অবশ্যই একটা রং কথা, এটা সত্যি না, কারণ আমরা জানি পলিউশন কি, পানি দূষিত করে, পানি নষ্ট করে দেয়। এখানে এখানে বলছে পানির কোয়ালিটি কি, বৃদ্ধি করে, এটা অবশ্যই রং, সুতরাং এটা হবে ফলস। নাম্বার ই, উই শুড থ্রো রাবিশ অ্যাট এনি প্লেস। আমাদের উচিত যে কোনো জায়গায়, এনি প্লেস, যে কোনো জায়গায় রাবিশ থ্রো মানে ডিল দেওয়া বা ফেলা, ছুঁড়ে মারা। রাবিশ মানে ময়লা আবর্জনা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ছুঁড়ে দেওয়া উচিত, কথাটি অবশ্যই রং, কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা কি আমাদের উচিত না, কখনো না, কিন্তু এখানে বলছে উচিত, সুতরাং বাক্যটি কি, রং। আর রং হলে আমাদের ফলস। তো
নাম্বার 3, মেক এ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস। কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে, ABCDE 5টা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করার কথা বলছে, বাক্য তৈরি কথা। তো আমরা আমাদের ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারবো, যেহেতু বলছি যে সেন্টেন্স তৈরি করার জন্য কোনো শর্ত দেওয়া নেই, যে যে কোনো ওয়ার্ড, যে কোনো বাক্য তৈরি করা যাবে। তো প্রথমে আছে নাম্বার এ, প্ল্যান্ট মানে কি গাছপালা। প্ল্যান্ট টেক্স ওয়াটার ফ্রম দ্য সোল। গাছপালা কি মাটি থেকে পানি সংগ্রহ করে বা পানি নেই। সেন্টেন্স হয়ে গেল। তারপর পন্ড মানে পুকুর, আই সুইম ইন দ্য পন্ড, আমি কি পুকুরে সাঁতার কাটি। তারপরে আছে পলিউশন, দূষণ। পলিউশন ড্যামেজেস ওয়াটার কোয়ালিটি। পলিউশন কি পানির কোয়ালিটি ড্যামেজ করে ফেলে, মানে কি নষ্ট করে ফেলে। সেন্টেন্স হয়ে গেল। তারপর নাম্বার ডি, ড্রিঙ্ক মানে পান করা, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। সহজ একটা বাক্য। তারপর থ্রো, থ্রো উই শুডন্ট থ্রো রাবিশ অ্যাট এনি প্লেস, আমাদের উচিত না। শুডেন্ট মানে কি উচিত না। উই আমাদের, শুডেন্ট থ্রো রাবিশ অ্যাট এনি প্লেস, আমাদের উচিত না যেখানে সেখানে রাবিশ বা ময়লা আবর্জনা ফেলা। সেন্টেন্স হয়ে গেল। তো 5টি সেন্টেন্সই হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা সমাধান করব 104, 5, 6। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের সাপোর্ট এবং দোয়া উভয় কামনা করি। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।